দুঃখিত স্যার। এখানে একজন কেউ বলল নাস্তা করো। আচ্ছা আমরা কে ম্যাপে ছিলাম। আ কে ম্যাপে আমরা 4 ভেরিয়েবল পর্যন্ত করছিলাম। আজকে আমরা 5 এন্ড 6 ভেরিয়েবল দেখব। তো এখানে 538 যে ফিগারটা এখানে 5 ভেরিয়েবল দেখানো আছে। আসলে বিষয়টা হবে কি সুপার ইম্পোজড করা হবে। আর কিছুই না। মানে 5 ভেরিয়েবল হলে যে আচ্ছা in 5 variable map we have to consider two 4 variable maps superimposed one on one another. তাহলে আমরা কি করব? যদি 5 ভেরিয়েবল হয় আমরা 4 ভেরিয়েবল ম্যাপ দিয়ে কাজ করব। জাস্ট কি করা হবে? সুপার ইম্পোজড করা হবে। নট হিঞ্জড অর মিরর ইমেজড। আর 6 ভেরিয়েবল যদি হয় তাহলে 4 ভেরিয়েবল ম্যাপই ইউজ করব। The adjacencies between entries in each 4 variable map are visualized in normal way. However, the adjacencies between the 4 variable maps are visualized as এভাবে এটা হচ্ছে 6 ভেরিয়েবল। আগেরটা দেখছো? 5 ভেরিয়েবলটা? আগেরটা আমি একটু এক্সপ্লেইন করি। আ এটা একটা 4 ভেরিয়েবল ম্যাপ, রাইট? তাহলে আমাদের কি আছে? ৫ টা ভেরিয়েবলের মধ্যে A, D 4 ভেরিয়েবল ম্যাপে কি এই ৫ টা দিয়ে কাজ করা পসিবল? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এখানে যেকোনো একটা ভেরিয়েবলকে LSB অথবা MSB একটাকে কমন রাখতে হবে এটার জন্য। তাহলে আমরা ম্যাপ করব B, C, D, E দিয়ে। তাহলে এখানে আছে BC, এটা হবে এখানে মিস হয়ে গেছে, এটা DE হবে। বইয়ে এখানে এটা বাদ পড়ছে। DE তাহলে আমরা BC, DE এর জন্য ভ্যালু বসাবো। আর এইটাকে এই পুরো একটা 4 ভেরিয়েবল ম্যাপের জন্য আমরা এর ভ্যালু ধরে নিলাম 0 আর এই BCD এর জন্য এর ভ্যালু ধরে নিলাম 1। এর সিগন্যাল কি এর বাইরে কিছু হতে পারে? এখানে যে a ভেরিয়েবলটা আছে সে a ভেরিয়েবলের সিগন্যাল 0 অথবা 1 যেকোনো একটা স্টেট থেকে যেকোনো স্টেট একটা স্টেট হবে। তো আমরা ২ টা ইন্ডিভিজুয়াল সিগন্যালের জন্য ২ টা ইন্ডিভিজুয়াল 4 ভেরিয়েবল কে ম্যাপ ধরে নিলাম। বুঝতে পারছো এটা? সুপার ইম্পোজিশনটা বুঝছো? এবার হচ্ছে 6 বুঝি নাই ভেরিয়েবল স্যার। 6 ভেরিয়েবল কে ম্যাপ বুঝে নাই কে? সুপার ইম্পোস্টার ব্যাপারটা বুঝলাম না। ইম্পোজ করা আরকি। মানে এই তুমি ইউজ করবা 4 ভেরিয়েবলই কিন্তু এখানে ইম্পোজ করাবা কয়টা ভেরিয়েবল? ৫ টা ভেরিয়েবল। সো একটাকে এখানে কমন রাখা হইছে। এই ভেরিয়েবল যেটা আছে সেটা কমন ফর বোথ 4 ভেরিয়েবল ম্যাপ। এটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে কি থাকে? BCD থাকে না এটা 4 ভেরিয়েবল ম্যাপ হয়ে যায়। আর এখানে যে এটা আছে তো এখানে BCD কি? আচ্ছা তুমি যে বুঝো নাই সে দেখো এখানে কি আছে? এখানে BCD সিগন্যাল বলো। B এর কত? বি তে স্যার 0। 0 আর এর সিগন্যাল নাই এখানে? নাকি আছে? এখানে তো স্যার এ হচ্ছে 0। সবগুলোই 0। হ্যাঁ, তাহলে এবার 15 নাম্বার সেল ধরো। এখানে 15 নাম্বার সেলে 1 1 1 1 এর ভ্যালু এখানে 0। তার মানে আমরা যে ওই 5 ভেরিয়েবলের টোটাল কম্বিনেশন সিকোয়েন্স কম্বিনেশন কয়টা হবে? 32? 32 এর উম, মধ্যে যে 32 এর মধ্যে যে সিকোয়েন্স গুলোর সামনে 0 এর 0 দিয়ে থাকবে সেগুলো সব এই কে ম্যাপে ইনক্লুডেড। আর 1 দিয়ে এর ভ্যালু 1 দিয়ে এমন হতে পারে না যে এর ভ্যালু 1 বাকি সবগুলো 0। মানে এর স্টেট 1 থাকা অবস্থায় যে ভ্যালু গুলো আছে থাকবে সেগুলো সবগুলো এই ভেরিয়েবলে ইনক্লুডেড। Two individual four variable K-maps are superimposed for implementing 5 variable K-map. That's it. এরপর হচ্ছে এটা 6 variable K-map. 6 variable K-map এ কি করা আছে? আহ তো দেখো
মানে ১ম এ এখানে ধরো 6 ভেরিয়েবল তো ৪ টা করে না? তাহলে আমাদের কয়টা ভেরিয়েবল স্পেয়ার থাকছে? 4 ভেরিয়েবল হলে? ২ টা এক্সট্রা। ওই ২ টা। ওই ২ টার জন্য আমরা একটা 2 ভেরিয়েবল কে ম্যাপ ধরে নিব। দেন 2 ভেরিয়েবল কে ম্যাপে আমরা কি পাই? এখানে 2 ভেরিয়েবল হলে A হচ্ছে 0, B 1 সরি A 1 আর এখানে B 0, B 1 তাহলে এখানে A B 0 0 আর কি থাকতে পারে? C D F এখানেও একটা লিটল বাদ পড়ে গেছে। এখানে E লিখতে বাদ দিছে ওরা। C D E F এই C D E F এর জন্য হচ্ছে এই ম্যাপটা উইথ 0 0 আর 1 0 এর জন্য মানে AB সিগন্যাল 1 0 কম্বিনেশনের জন্য C D E F এর ম্যাপ হচ্ছে এটা। একইভাবে এটা হচ্ছে 0 1 এর জন্য 0 1 AB এর ভ্যালু 0 1 আর এটা হচ্ছে 1 1 এর জন্য। AB 1 1 হলে CD EF কম্বিনেশন হবে এই 4th কোয়াড্রেন্ট যেটা আছে সেটা। ঠিক আছে? এখন কি এখানে এই ম্যাপটাতে সবগুলো লিটারাল ইনক্লুডেড হইছে? সুপারইম্পোজড বুঝো না? এটা এখানে সুপারইম্পোজড করা আছে। 2 ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে একটা করে বা প্রত্যেকটা রেক্টেঙ্গেলে একটা করে আবার 4 ভেরিয়েবল কে ম্যাপ করা আছে। আচ্ছা। এরপরে আমরা কি করব? একটা এক্সাম্পল করে দেখব। আচ্ছা তোমাদের কি এটা মানে একটু ঝামেলা মনে হচ্ছে কিনা? 6 ভেরিয়েবল কমপ্লেক্স জি স্যার। মোর কমপ্লেক্স দেন 4 and 3 ভেরিয়েবলস। 4 and 3 ভেরিয়েবল কে ম্যাপ যখন করছিলা তার থেকে ভেরিয়েবল যত বাড়ছে কে ম্যাপের কমপ্লেক্সিটি তত বাড়ছে। জি স্যার। স্যার 6 ভেরিয়েবলটা একটু আবার বললে ভালো হইতো। এটা এক্সাম্পল করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। 5 ভেরিয়েবলটা দেখো। এখানে একটা এক্সাম্পল করানো আছে। সিম্পলিফাই দ্য লজিক এক্সপ্রেশন f of a b c d e এখানে ৫ টা মিন টার্মে আছে আর কোথায়, কোথায় হবে। 5 ভেরিয়েবল কে ম্যাপের এটা দেখাইছিলাম তোমাদেরকে। এই যে এটা ২ টা 4 ভেরিয়েবল কে ম্যাপ হবে। একটাতে ৪ টা করে আর একটা যেটা স্পেয়ার সেটা ২ টার জন্য ২ টা সিঙ্গেল মানে ২ টা আলাদা, আলাদা একটা স্টেটের জন্য একটা ইন্ডিভিজুয়াল 4 কে ম্যাপ আরকি। যেটার জন্য ২ টা। এখানেও ২ টা কে ম্যাপ দেখানো আছে দেখো। এখানেও ২ টা কে ম্যাপ আছে। ১ম এ একটা পুট করি। এখানে দেখো 0 এই 0 এর জন্য ABCD কত হবে? যারা বুঝতে পারো নাই তারা সব 0 স্যার। সব 0 হবে। তাহলে এটা কোথায় পড়ে? এখানে এই ২ টা কে ম্যাপের মধ্যে সিগন্যালটা কোথায় পড়ে? যেহেতু এর ভ্যালু 0 আছে প্রথম তাহলে আমাকে প্রথমটাতে প্রথমটা এর ভ্যালু 0 যেখানে আছে সেখানে এটাতে পড়ে। তারপর কি আছে 5 5 এর করেসপন্ডিং একই 0 0 তারপর কি 1 0 0 5 101 101 স্যার। 101 তাহলে এখানেও এর ভ্যালু হচ্ছে 0 তাহলে আমরা এমন জায়গায় যাব ২ টার মধ্যে এমন জায়গায় যেখানে এর ভ্যালু 0 আছে। 00101 হ্যাঁ 00101 কোথায় আছে? এই যে এখানে। এখানে B কত? এই জায়গায় বলো তো B কত? A কত বলো? A কত বলো? এখানে কেউ একজন বলো যারা বুঝো A0 A 0 B কি? B0 B0 C বলো। 1 C হচ্ছে 1 D 0 D0 E 1 1 এটা হচ্ছে করেসপন্ডিং টু ডেসিমাল 5 ওকে এবার তাহলে এভাবে বসাতে থাকবে এবার লাস্ট ওয়ানটা একটু দেখো তাহলে 31 করেসপন্ডিং ডেসিমাল কত হবে? এটা না? এটা? সরি করেসপন্ডিং বাইনারি সিকোয়েন্স কি? এটা হবে? তাহলে এখানে জি, এগুলো স্যার, এটা হবে। এই যে এখানে এই ম্যাপটাতে এটা যাবো। হবে। বাকি সবগুলো এটা তাহলে এটা আর কি? এটা হচ্ছে আমাদের 31 নাম্বার সেল। তো তোমরা ১ম তাহলে দেখবা এখানে A এখন কেউ যদি বলো যে স্যার না আমি এখানে A রাখবো না। আমি এখানে E রাখবো। রাখো তাহলে তোমাকে ওই লাস্ট ওয়ানটাকে এভাবে কনসিডার করে ভ্যালু নিতে হবে। আমার সাজেশন হচ্ছে এখানে যেভাবে আছে সেভাবে করা। শুধু ঝামেলা করে লাভ কি? জি কথা স্যার। কি বুঝতে পারছো?
কমপ্লেক্স এমনিতেই এটা কমপ্লেক্স, এর মধ্যে কমপ্লেক্সিটি বাড়ানোর দরকার নাই। ১ম এ যে লিটারালটা আছে আমরা ই দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। কারণ এবিসিডি কম্বিনেশনের জন্য হিসাব করে বসাতে হবে আরকি, একই সিস্টেম। আচ্ছা, এটা বসানোর পর আমরা এখন কি করার কাজ, নেক্সট কাজ হচ্ছে লুপিং করা। তো আ ১ম যেটা আছে সেটা কি দেখো? ১ম টা হচ্ছে A বার, B বার, C, D বার, E। এই যে এটা। এখানে 1 is ইন্ডিভিজুয়াল, এখানে কোনো অ্যাডজেসেন্সি নাই। সো এটা ডিরেক্ট হয়ে যাবে আরকি। আর তোমরা দেখবা যে এখানে রিডান্ডেন্ট অন্য কোনো মিন টার্ম আছে কিনা এই সেলটাতে। এটা রিডান্ডেন্ট সেল কোনটা? এটা না? জি স্যার। রিডান্ডেন্ট সেল। আচ্ছা, এই কারো মানে তোমাদের সবার কি এটা মনে আছে যে গ্রুপিং অফ অ্যাডজেসেন্ট 8, গ্রুপিং অফ অ্যাডজেসেন্ট 4 এর কতগুলো কন্ডিশন ছিল? আন্দাজে না, এগুলো কতগুলো কন্ডিশনের ভিত্তিতে হতো। ওই কন্ডিশন গুলো একটু মানে এক কথায় মুখস্থ করে রাখবা আরকি। যাতে চট করে মনে পড়ে। কন্ডিশন কি ছিল গ্রুপ অফ অ্যাডজেসেন্ট 4 এর? কেউ একজন বলো তো? কারো মনে নাই? আর দুটা বাদ। ৩ টা মানে একটা কম তার ২ টা ভেরিয়েবল কমন দুইটা। থাকা লাগবে। হুম, কমন থাকাটা লাগবে। ২ টা ছিল, ২ টা টু লেস, জি। টু লেস। তাহলে এই টু লেস কন্ডিশনে পড়লেও এই সেলটার দেখো তো, আমি একটু দেখাই এক্সাম্পল হিসেবে ধরো। আচ্ছা, এটা আমি ওই এটা করতে, করতে চলে আসবে। ওই একটু রিডান্ডেন্সি চলে আসে। টু লেস, টু মোর। মানে ২ টা যদি আমি ২ টাকে বাদ দিয়ে দিই, ধরো এখানে ২ টা যদি বাদ দিয়ে দিই, আরো কিন্তু ৩ টা থেকে যায়। কমন পড়ার মতো, রাইট? আমার কথা কি বুঝতে পারছো? আমি যদি টু লেস, জি ওই যে স্যার। কন্ডিশন জি। যেটা বলছো টু লেস, 4 ভেরিয়েবল করতে গিয়ে যদি টু লেস এই ২ টা যদি বাদও দিয়ে দিই, এই ৩ টার কারণে কিন্তু রিডান্ডেন্সি চলে আসে। এই যে এখানে এই লোকেশন বরাবর এখানে যদি আরেকটা মিন টার্ম থাকতো, সেটাকেও গ্রুপ করতে হতো উইথ দিস ওয়ান। কারণ এখানে এই ৩ টার সাথে কি হয়ে যাচ্ছে? রিডান্ডেন্সি চলে আসছে বিকজ অফ 3 লিটারেলস। আমরা তো ২ টা বাদ দিছি, সবগুলো বাদ দিই নাই। তাহলে এখানে ডিফারেন্সটা কিসের জন্য হইছে? এই সেল আর এই সেলের মধ্যে? এই সেল আর এই সেলের মধ্যে এর জন্য। এই সেল আর এই সেলের মধ্যে ডিফারেন্সটা কেন হইছে? স্যার A এর জন্য। এর জন্য। এর জন্য তো এ স্যার। যদি এর জন্য, তাহলে এ বাদ দিলেও কিন্তু আমাদের ৪ টা থাকে। তো ৪ টা কি আমাদের ওই কন্ডিশনের মধ্যে পড়ে না? ওই ৪ টার মধ্যে ২ টাও যদি কি হয়? সেম হয়, তাহলে আমাদের 4 ভেরিয়েবল 4 গ্রুপিং এর মধ্যে এটাকে নিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো এখন? স্যার। অর্থাৎ ওই রিডান্ডেন্ট অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, অপোজিট যে কে ম্যাপটা থাকবে সেখানে দেখতে হবে যে ওইটাতেও কি কোন ধরনের মিন টার্ম বা ম্যাক্স টার্ম আছে কিনা। দ্যাটস ইট। তো এভাবেই করা আছে আরকি। যেমন আমি যে কথাটা বললাম সেটা এটার জন্য প্রযোজ্য। না? এটার জন্য প্রযোজ্য। নাকি? জি স্যার। এইজন্য এখানে অ্যারো দিয়ে এভাবে দেখানো আছে। এই যেগুলো সবগুলোকে একটা গ্রুপ কনসিডার করা হয়েছে। এখন জিজ্ঞেস করতে পারো, স্যার আমি এটাকে এক্সট্রাক্ট করব কিভাবে? এক্সট্রাকশন প্রসিডিউর ইস দা ওই যে নরমাল ওয়ে আগে যেভাবে করছো। তাহলে এখানে দেখো এ ডিফারেন্ট, এ বাদ যাবে। তারপর আর কি বি চেক করো। বি এর সিগন্যাল কি? এখানে 0, এখানে 1 হচ্ছে না, এটাও বাদ। তাহলে বি বাদ। সি চেক করো। C0, 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 তাহলে সি নিলাম। তারপর ডি, ডি কি অবস্থা? না C0 তো সি বার নিতে হবে। কি ব্যাপার? কারো মনোযোগ নাই আমার মতো? তোমরা কি বুঝতে পারছো না? কথা শোনা স্যার যাচ্ছে? বুঝতে। এই এক্সটেনশনটা বোঝা যাচ্ছে? এরপর ডি, ডি কি আছে? ডি হচ্ছে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, 0, তাহলে ডি নট। তারপর ই, ইও মিল আছে। এটা হচ্ছে গ্রুপ এক্সট্রাকশন। এখানে একটা 4 ভেরিয়েবল 4 মিন টার্মের একটা গ্রুপ করা যায়। অ্যান্ড রিডান্ডেন্ট এখানে এগুলো ব্ল্যাঙ্ক। সো আমরা এটা নিয়ে একটা গ্রুপ করে ফেলবো। এরপর দেখো এখানে একটা গ্রুপ হচ্ছে। অ্যান্ড অপোজিট যে ম্যাপটা আছে এখানেও ঠিক ৪ টা জায়গায় মিন টার্ম আছে। তাহলে এই ২ টাকে একসাথে করব নাকি আলাদা, আলাদা করব? একসাথে স্যার। এই একসাথে করলে বি নট সি আসে। এইজন্য অ্যারো দিয়ে একসাথে দেখানো আছে।
This one is individual, no adjacencies and no redundancy. So এটা যা হবে তা এক্সট্রাক্ট করে নিতে হবে। এগুলো করলে ফাইনালি এটা আসবে। এখন বলো 5 ভেরিয়েবল পারবা না কে? 5 ভেরিয়েবল যদি তোমাকে করতে বলে করতে পারবে না এরকম কেউ আছো? স্যার প্রথম রুটিনটা যে আবার যে বললে ভালো ম্যাপটা হতো স্যার। স্যার প্রথম কে ম্যাপে যে ২ টা আলাদা আলাদা লিখেছি আমরা ওইখানে তো ম্যাচ করছে। এ তারপর বি, সি, ডি, সি পর্যন্ত তো মিল হচ্ছে। তো এটা কি গ্রুপ হবে ২ গ্রুপের? সেল নাম্বার বলো। সেল নাম্বার স্যার 0101 আর হচ্ছে 0110 0101 এটা? জি। এটার কথা বলছো? এটা আরেকটা হচ্ছে ওই যে 0110 এই এটা? দুটাতে তো জি স্যার। এই ২ টাতে তো এ প্রাইম, এ প্রাইম সি এই ৩ টা অ্যাডজেসেন্সি ভেরিয়েবল বুঝো নাই? এটা কন্ডিশন তুমি কন্ডিশনের কথা বলছো। সাথে অ্যাডজেসেন্সি অ্যাডজেসেন্ট মানে কি? অ্যাডজেসেন্ট সেল থাকতে মানে হবে। পাশাপাশি পাশাপাশি, ভাগ করে নিতে পাশাপাশি। হবে। পাশাপাশি হতে হবে। বাংলা কথায় পাশাপাশি। জি, ওই পাশাপাশি নাই তো। এখানে কিছু নাই। এখানে কিছু নাই। নো অ্যাডজেসেন্সি এখানে। জি স্যার। আর? আর কি কোয়েশ্চেন? এটাই স্যার। গ্রুপিংটা আরেকটু বললে ভালো হতো স্যার। গ্রুপিংটা একটু বলবো আচ্ছা। তারিকুল ইসলাম এটা কে? তারিকুল ইসলাম কি আছে এখানে? স্যার জি স্যার। তোমার আইডি কই? স্যার ডিসকানেক্ট হয়ে গেছে না, আবার জয়েন করার পরে স্যার নামটা চলে গেছে। তোমাদের একটা কথা মনে পড়লো আরকি। তোমাদের জুনিয়র যে ব্যাচটা ওদের কি অবস্থা একটু বলো তো? আসলে জুনিয়র ব্যাচ না ওরা কিন্তু স্পাম করতেছে। মানে এই যে তোমার অনলাইন ক্লাসে ঝামেলা করতেছে আরকি বুঝতে পারছো? অবশ্য তোমাদের সাথে আমার এরকম কোনো এক্সপেরিয়েন্স এখন পর্যন্ত হয় নাই। তো ওদের ব্যাপারে কি কিছু জানতে পারছো আসলে? কেউ কি কিছু জানতে পারছো? না স্যার। কিছু জানতে পারিনি স্যার। অনলাইন ক্লাসে একটু মানে সবাই না কয়েকজন আছে হয়তো। আরো কয়েকজন স্যার ওদের ব্যাপারে বলল আরকি। সো এখানে সবাই নাম আইডি দিয়ে জয়েন করবা। আর লিংক গ্রুপের বাইরে কেউ শেয়ার করবা না। এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আরকি। এখানে বাইরের মানে ব্যাচের বাইরে কেউ একজন জয়েন করে উল্টাপাল্টা লিখতেছে। যেটা খুব ডিস্টার্বিং আরকি ক্লাসের জন্য। আ এটা হইছে। আমার সাথে হইছে একবার। সিনিয়র স্যারের সাথে ইভেন সিনিয়র স্যারদের সাথে হচ্ছে। তো এটা আসলে মেনে নেওয়ার মতো না আরকি। আমরা আশা করব তোমরা একটু হবা। যাই হোক। আচ্ছা, এরপরে তাহলে আমরা নেক্সট টাতে যাচ্ছি। গ্রুপিং নিয়ে কেউ একজন প্রশ্ন করছিলা। গ্রুপিং হচ্ছে তোমরা ওই যেটা বললাম যে ওই ইন্ডিভিজুয়াল 4 ভেরিয়েবল ধরো এখানে একটা গ্রুপ করা যাচ্ছে। তারিকুল ইসলাম শুনতে পাচ্ছ? স্যার জি স্যার। এই যে তার অপোজিট ম্যাপে সেম লোকেশনে দেখবা যে সেই গ্রুপটা একইভাবে পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় ২ টা ইনক্লুড করে গ্রুপ করবা। আর যদি না থাকে তাহলে একটা যেটা পাচ্ছ সেটাকে গ্রুপে ইনক্লুড করে নিবা। ওকে? যেমন দেখো এটা রিডান্ডেন্ট এখানে পাওয়া যাচ্ছে এটার জন্য এখানে ওরা অ্যারো দিয়ে বুঝাইছে অলরেডি। এই জেনের বইতে কিন্তু খুব একদম সহজ করে। যে কেউ বুঝবে। ক্লাস না করেও যদি কেউ একটু ধরে নিয়ে পড়ে তাহলে সেও বুঝবে। ক্লাস করলে একটু ভালো আরকি। আগে থেকে আইডিয়া থাকলে ধরতে সুবিধা হয়। খুব ইজিলি এক্সপ্লেইন করা আছে। জেনের বইটা নিয়ে একটু বসবা। এটা তোমরা করো। সবাই করো দেখি। এটা এটা করো। তোমরা এই জিনিসটা একটু দেখে নাও ভালো করে। সবাই এটা একটু ভালো করে দেখে নাও। এখানে একটা বাদ পড়ে গেছে। সবাই এটা একটু ভালো করে দেখে নাও। তোমাদেরকে এটাতে বসাতে হবে। আমি যে কোশ্চেনটা দিছি সেটা এই ভেরিয়েবলে বসাবো। এই যে কোশ্চেনটা 6 ভেরিয়েবল এক্সপ্রেশনটা সলভ করতে হবে তোমাদের। এই যে পুরোটা 61 পর্যন্ত। মিন টার্মে আছে। মিন টার্ম গুলো যে করেসপন্ডিং ডেসিমাল আছে সেখানে নিয়ে গিয়ে বসাই দিবা। আর গ্রুপিং করবা যেটা বললাম সেটা। করার পরে ফাইনালি এই এক্সপ্রেশনটা আসবে।
সহজ কিন্তু হ্যাজার্ডাস, মানে ভেজাল মনে হয় আরকি। একটু কমপ্লেক্সিটি আছে এরকম মনে হয়। কিন্তু সহজ কাজ। কনফিডেন্টলি বলো দেখি কে নেটওয়ার্ক ইন্টারাপশন। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। জি স্যার। এতক্ষণ শোনা যাচ্ছিল না, এখন যাচ্ছে। আমি একটু ডিসকানেক্টেড ছিলাম। নেটওয়ার্ক সমস্যা ছিল হয়তো। এটা ড্র করতে হবে। ১ম এ তোমাদেরকে এটা ড্র করতে হবে। 2 ভেরিয়েবলের উপর প্রত্যেকটা 2 ভেরিয়েবল করলে ৪ টা ঘর হয় না? তো ওই ৪ টা রেক্টেঙ্গল আবার ৪ টার মধ্যে প্রত্যেকটাতে একটা করে 4 ভেরিয়েবল ম্যাপ ড্র করবা। তাহলে 2 ভেরিয়েবল যেটা ১ম এ 2 ভেরিয়েবল যেটা বললাম সেটা ১ম ২ টা এবি নিয়ে নিবা। যে ৪ টা থাকবে সেই ৪ টা বাকি ৪ ঘরে বসায় দিবা ম্যাপের জন্য। করার পরে এই ইকুয়েশনটাকে করতে হবে আরকি। আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের মধ্যে কেউ পারলে বলো কনফিডেন্টলি যে স্যার আমি পারবো। এটা আমি চেষ্টা করে দেখতে পারি। কিছুটা হলেও বুঝছি। আর পারবো স্যার। সেটা আমি শুনতে চাচ্ছিলাম আরকি তোমাদের কাছ থেকে। সময় সাপেক্ষ কাজ। হ্যাঁ, হ্যাঁ, এটা সময় সাপেক্ষ কাজ। অবশ্যই ওই 4 ভেরিয়েবল এর যে টাইম লাগে এটা তো তার দ্বিগুণ সময় লাগবে। সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ট্রাই করতে পারবা, এটাই হচ্ছে বড় কথা নাকি? একদম কিছুই বুঝতেছো না এরকম কে আছো? কেউ নাই? সবাই বুঝছে? স্যার ১ম টার পরে নিচেরটায় হবে না? ১৬ প্রথমটার পরে এটা সলিউশন। এটা তুমি সিম্পলিফাইড করার পরে আসবে এটা। এখানে এই এটা দেওয়া আছে আরকি। এখানে ওই করেসপন্ডিং যেগুলা ওই তোমরা কিভাবে বসাবা AB00 এভাবে ধরবা 00 ক্যালকুলেটর লাগবে হয়তো ইনস্ট্যান্ট 61 এর বাইনারি কম্বিনেশন না জানলে AB নিবা এভাবে 00 ধরো AB00 ধরে নিয়ে যতগুলা পাবা মানে এরকম না। যারা দেখো একটু মানে এরকম না যে আমি 0 করব, 5 করব, 7 করব, তারপর 40 করব। সিরিয়ালি এবার যাওয়ার দরকার নাই। তোমরা কি করবা? তোমরা এই যে 00 একটা কোয়াড্রেন্ট ধরবা। মানে একটা রেক্টেঙ্গল ধরবা ইনার। সো এটার মধ্যে AB কি এখানে A সিগন্যাল 0 B এর 0। AB00 দিয়ে যতগুলো ডাটা আছে এখানে ইনক্লুডেড AB00 দিয়ে। তোমরা আগে কি করবা তাহলে? কেমনে বুঝবা এটা 00 দিয়ে কোনগুলো আছে? আগে একটা কাজ করতে পারো। এখানে যে মিন টার্ম গুলো আছে, এখানে যে মিন টার্ম গুলো আছে সবগুলোর করেসপন্ডিং বাইনারি এক জায়গায় লিখে ফেলতে পারো। সবগুলো করেসপন্ডিং বাইনারি এক জায়গায় লিখে ফেলো। পাশাপাশি ডেসিমালটা লিখে রাখো তাহলে সুবিধা হবে ধরতে। কারণ এখানে ৬২ টা সেল কনফিউশন তৈরি হবেই। এজন্য বলছি তুমি একটা ধরো। একটা কোয়াড্রেন্ট ধরবা 00 দিয়ে যতগুলো ডাটা পাইছো সব এখানে বসাই দিবা। 00 ফিক্স থেকে 00 ফিক্স থাকলে আর কয়টা বিট হয়? কয়টা বিট স্পেয়ার থাকে? ৪ টা। ওই ৪ টা হ্যান্ডেল করতে তোমার জন্য ইজি হবে তখন। ওই ৪ টা স্যার কম্বিনেশনে ওই ৪ টা বাইনারি গুলো কম্বিনেশনের করেসপন্ডিং যে বাইনারি গুলা সেগুলো নিয়ে কাজ করবা। 00 স্যার ফিক্স রেখে। বাইনারি গুলো কি রাফে করব নাকি মেইন হ্যাঁ, প্রশ্নে রাফে। আনসার? এখানে এগুলোর তো প্রয়োজন নাই। তোমার সুবিধার জন্য বলছি এটা এখানে ইনক্লুড হবে না। জি। এভাবে এই সবগুলোতে বসানোর পরে
লুপিং হচ্ছে আগেরটা। আগে যে প্রসিডিউর বলছি সেটা। এখানে জাস্ট কি করতে হবে? এই যে পাশাপাশি এগুলো সব চেক করতে হবে আরকি। এখানে দেখো ১ টা, ২ টা। হ্যাঁ? মানে redundancy যেখানে, যেখানে থাকবে এটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। as much as possible যেখানে, যেখানে থাকবে সবগুলো ইনক্লুড করে কাউন্ট করতে হবে। বুঝতে পারছো? আর যদি কারো adjacency না থাকে তাহলে individual one এটা আবার এই জায়গায় redundant এটাকে ইনক্লুড করতে হবে। সেম লোকেশনে এখানে কিছু নাই। সো ইনক্লুড করার প্রয়োজন নাই। আবার এখানে আছে। এখানে আছে না? জি স্যার। হুম। তাহলে স্যার রিডান্ডেন্সির এটা একটু আরেকবার বললে ভালো হইতো গ্রুপিং এর ক্ষেত্রে। আচ্ছা। এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আ ধরো এখানে 1 টা আছে। আ এখানে এই আমরা 4 ভেরিয়েবল কি কি A1 এর সাথে A1 এর গ্রুপিং হয়? এটা বলছিলাম যে কলাম ওয়াইজ বা রো ওয়াইজ যদি অপোজিট সেলে থাকে তাহলে সেগুলোর মধ্যে গ্রুপিং করা যায় উইথ স্যাটিসফাইং দ্য কন্ডিশন। আমি আবার বলছি জি স্যার। আচ্ছা বুঝছো। তাহলে তাহলে এটা হয়। একইভাবে দেখো তো শুধুমাত্র একটা ভেরিয়েবলের ডিফারেন্স ছাড়া বাকি সবগুলো ভেরিয়েবলের জন্য সেম লোকেশনে এইগুলো সহ গ্রুপিং করা যায়। তো এগুলো কিন্তু ধরতে গেলে এগুলো অ্যাডজেসেন্ট সেল আরকি। এটাকে আমি রিডান্ডেন্ট সেলস বলছিলাম। যে সেম লোকেশন এটা, এটা। এই যে তখন যদি একই লোকেশন থাকে মানে ২ টা ডিফারেন্ট কেম্যাপ কিন্তু কি হচ্ছে সেল সেলগুলোতে মিন টার্ম বা ম্যাক্স টার্ম গুলো রিডান্ডেন্ট থাকছে। তাহলে ওইগুলো সহ ইনক্লুড করবা আরকি। জি এই স্যার, কথাগুলো কি কেউ বুঝো নাই? বুঝতে মানে আমি কি পারছি। বুঝাতে পারছি না নাকি? একদম কেউ বুঝো নাই নাকি বুঝছো? কেউ একজন বুঝলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো স্যার আরকি আমার কথা। ওকে। এখন তাহলে আমরা যেটা ডিসিশন আসতে পারলাম সেটা হচ্ছে আমরা KMF এ যত বেশি ভেরিয়েবল বাড়তে থাকবে আমাদের কমপ্লেক্সিটি তত বেশি বাড়তে থাকবে। সিম্পলিফিকেশন কমপ্লেক্সিটি বাড়ছে। এটাতে কি সবাই একমত? জি স্যার। জি স্যার। তাহলে এজন্য আমরা আরেকটা মেথডে যাব সেটা হচ্ছে কোয়েন-ম্যাকক্লাস্কি মিনিমাইজেশন মেথড বা এটাকে আমরা বলব টেবুলার মেথড। এখানে একটু দেখতে হবে যে মডার্ন ডিজিটাল সিস্টেমস আ এখানে তো আসলে মডার্ন ডিজিটাল যতগুলো সিস্টেম থাকবে সবগুলোতেই একটা কমপ্লেক্স প্রোগ্রামেবল লজিক ডিভাইস থাকবে। These devices are highly complex and therefore uh, তাহলে আমাদের এখানে যে লজিক মিনিমাইজেশন টেকনিক which has the following characteristics is therefore is required আমাদের তাহলে যে মিনিমাইজেশন টেকনিক দরকার সেই টেকনিকটাতে এই জিনিসগুলা প্রয়োজন। কি, কি? It should have the capability of handling large number of variables আমরা যখন লার্জার সিগন্যাল মানে করব তখন তো আর এমন না যে ৪টা রিটেল থাকবে বা ৫টা থাকবে। তো এটাকে অবশ্যই ক্যাপেবল হতে হবে যে যাতে ভেরিয়েবল বাড়লেও কি হয় কমপ্লেক্সিটি তৈরি না হয়। It should not depend on the ability of human users recognizing prime implicants হুম, মানুষের মানে এটা আরকি বুঝতে পারছো? এটা যেহেতু ম্যান ড্রাইভ হবে না, প্রোগ্রামেবল হবে সেজন্য recognizing prime implicants will have to be মানে এটা কি হতে হবে? ইজিয়ার হতে হবে। It should ensure minimized expression এটা তো সবসময় ছিল। যে সবগুলো সিম্পলিফিকেশন এর টার্গেটেই থাকে মিনিমাইজড একটা এক্সপ্রেশন অ্যাচিভ করা। It should be suitable for computer solution যেটা এটার সাথে বুঝতে পারছো। ওকে। এগুলো তাহলে এখন তোমাকে এখান থেকে একটা ১ নাম্বার প্রশ্ন হতে হবে যে মিনিমাইজেশন টেকনিকের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, কি হওয়া উচিত এবং কেন? এই কেনটা তুমি এখান থেকে পাবা। এখানে আমি একটা স্লাইড মিস করে গেছি।
আরপিজেন এর বই। সবাই শুনতে পাচ্ছ? আমি একটা স্লাইড এখানে কোনোভাবে হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে নাকি আমি করতে ভুলে গেছি? হ্যালো? জি স্যার। এই আরপিজেন এর বইতে হুম। এই এই মেথডের নিচে আরো কিছু আছে। মিনিমাইজেশন টেকনিক নিয়ে আর কিছু কথা আছে। এগুলো একটু পড়তে হবে। এগুলো ইনক্লুড করা ছিল আরকি। আমরা মিনিমাইজেশন টেকনিকটাতে চলে আসছি। এটা কেন তাহলে? মিনিমাইজেশন টেকনিকটা কেন? কি বুঝলা? To reduce the complexity of minimization, right? আমরা জি স্যার। একটু ওয়েন ম্যাকলাসিন মেথডে যাচ্ছি কেন? ওই কেম্যাপ রেখে। কেম্যাপও আমরা করব। এটাও করব। কিন্তু কেম্যাপের সমস্যা ছিল যে ভেরিয়েবল যখন বেড়ে যাচ্ছিল তখন এটার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছিল। সাথে আ হচ্ছে কি? মানে আমরা এই প্রাইম ইমপ্লিক্যান্ট যেগুলা সেগুলো সার্টেইন না। যেমন অনেক স্টুডেন্ট ওই আগের ক্লাসে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছে যে, "স্যার এটা হবে কিনা? এটা কি হবে?" মানে কোনো একটু কনফিউশন থেকে যাচ্ছে। অথচ আমরা কিন্তু রুলস ফলো করছি। তাই না? অ্যাডজেসেন্সির যে একটা নির্দিষ্ট নিয়ম ছিল, আমরা কিন্তু আ হুট করে ধরে আনসার্কেল করে গ্রুপ করি নাই। গ্রুপ করার পরেও তোমাদের মধ্যে একটা কনফিউশন থেকে যাচ্ছে যে, এটা গ্রুপটা ঠিক হলো কিনা, রাইট? এবং গ্রুপ শেষ হলো কিনা? মানে এমন কিছু গ্রুপ দেখছো না? কিছু গ্রুপ দেখছো? এই যেমন এখানে, এখানে কেউ একজন এই গ্রুপটার সাথে এই গ্রুপটা করার পরে আবার এটার সাথে এটা করছে। তাই না? করার পরে সে আবার শেষ করার পর সে মানে ডিসাইড করতে পারে না যে আমার গ্রুপিংটা এখানেই শেষ। কনফিডেন্টটা আসে না। এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের আরেকটা স্টেপ ফলো করতে হয়। সেটা হচ্ছে ইপিআই স্টেপ। ইপিআই স্টেপ যেটা কে করে? ইপিআই। এগুলো আসলে মানে ফিজিক্যাল ক্লাসে এসেনশিয়াল ছিল। প্রাইম ইমপ্লিকেন্ট। হ্যাঁ? এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। প্রাইম ইমপ্লিকেন্ট অ্যান্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। সো এটা তোমাকে কোয়েন ম্যাকক্লাসকি মেথড দিবে। আর এখানে যেটা পাইছিলা সেটা হচ্ছে অনলি পাই। এটাই ছিল কোয়েন ম্যাকক্লাসকি এদের ক্যারেক্টারিস্টিক্স বা নেসেসিটি। এখানে কিছু স্টেপস ফলো করতে হবে। স্টেপস গুলা শুরুতে লিখে করবা। শেষে কয়েকটা করতে যখন তোমরা হয়ে যাবে তখন স্টেপস আর লেখার দরকার নাই। আ একটা লজিক ইকুয়েশন দেওয়া আছে শুরুতে। একেবারে শুরুতে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ? এটা স্যার। এটাকে আমরা ম্যাকক্লাসকি মেথড দিয়ে করব। স্টেপ 1 The logic equation to be minimized here is the mean term form. এটা তোমরা দেখে বুঝতে পারছো। Therefore we go to step 2. আচ্ছা আমি একটা জিনিস আমার কেন যেন মনে হয় এখানে অনেকে এখনো আছো যে এমন কেউ কি আছো মানে এখন মিড টার্ম কি ম্যাক্স টার্ম কি কেমনে বুঝবা কি হচ্ছে এরকম কেউ আছো কিনা? মানে একেবারে কিছুই বুঝতে পারছো না। তাদের জন্য একটা আর কি ওয়ার্নিং না এটা অ্যালার্মিং তোমার জন্য। কারণ এই জিনিসগুলা অ্যা না বুঝলে এখান থেকে মানে অ্যান্সার করা খুবই টাফ হবে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু একদিক থেকে সহজ, একদিক থেকে এই ঝামেলার এই কারণে যে তুমি না বুঝে একটা সিঙ্গেল কোয়েশ্চেনও অ্যান্সার করতে পারবা না। সো কেউ যদি এই কথাগুলো না বুঝে থাকো আবার পড়া শুরু করো। তাহলে mean term therefore we go to step 2 and in case a function to be minimized is not specified in the mean term form converted to this form using method 2 তাহলে আমরা স্টেপ 2 তে চলে আসি। স্টেপ 1 হচ্ছে আমাদের রিকগনাইজ করা। এটা কি মিন টার্ম নাকি ম্যাক্স টার্ম এটা পারবা? Step 2 arrange all the mean terms of the function in binary representation. হ্যাঁ, তাহলে এখানে কি করবা? এখানে যে মিন টার্ম গুলো আছে এগুলো বাইনারি রিপ্রেজেন্টেশন টেবলে ইনপুট করবা। ঠিক আছে? বাইনারি রিপ্রেজেন্টেশন বের করে নিবা। যতই থাকুক না কেন, যতটা ভেরিয়েবল থাকুক আর যত বড়ই এক্সপ্রেশন হোক, বাইনারি রিপ্রেজেন্টেশন ফর্মে নিয়ে যাবা। এরপর নেক্সট হচ্ছে গ্রুপিং করা। গ্রুপ কন্টেইনিং নাম্বার অফ ওয়ানস 1 1 2 1 3 ones and so on. তাহলে কি কাজ স্টেপ 2 তে? আমি এখানে লিখছি টু হাইলাইট
গ্রুপিং করা। গ্রুপিংটা কিভাবে হবে? অ্যাকর্ডিং টু নাম্বার অফ ওয়ানস এন্ড জিরোস। কার কয়টা 1 আছে, কার কয়টা 0 আছে সেটার ভিত্তিতে। এখানে একটা টেবল দেখানো আছে, shows the arrangement of the groups in terms variables. Here group 0 contains no ones. Group 1 contains min-terms having single 1, 1, 8. তাহলে তোমরা একটা প্রথম কাজ কি, টেবল বানাবা। এটা লিখবা, টেবলের লেভেল হচ্ছে এটা। আমরা গ্রুপ করছি, মিন টার্ম করছি, কি কি ভেরিয়েবল আছে এবং অ্যাকর্ডিং টু লিটারালের কোন ভেরিয়েবলে কি স্টেট। আর এটা স্টেপ 3 এর জন্য মার্ক করা। গ্রুপিং হয়ে গেলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্ক করবো একদম শেষে। এবার গ্রুপ নাম্বার 0 থেকে শুরু হবে। 0 নম্বর গ্রুপে, গ্রুপটা 0 নম্বর গ্রুপে কি করা আছে? গ্রুপ 0 contains no No ones. ones. মানে আমরা গ্রুপ 0 তে এমন লিটার গুলোকে রাখবো যেখানে কোনো 1 থাকবে না, এগুলো একটা গ্রুপে রাখবো। সো চেকড। এবার হচ্ছে গ্রুপ নাম্বার 1, এগুলো গ্রুপ নাম্বার, নট সিগন্যাল বা সিকোয়েন্স। গ্রুপ নাম্বার 1 এ এমন কাউকে রাখা হয়েছে 1 contains min terms having single 1, কোনো 1 ছিল না। এবার একটা 1 যাদের আছে এই লিটারালের মধ্যে তাদেরকে একটা গ্রুপ করা হয়েছে। but the min terms are in random form in the question. দেখো এখানে 1 আছে, 1 এর পরে 8টা এখানে। বাট তুমি ওই বাইনারি সিকোয়েন্স দেখে বুঝতে হবে যে একটা 1 আছে এরকম কি কি আছে। না থাকলে একটা দিয়ে হতো, ধরো 8 নাই, এটা বাদ, শুধু এটা দিয়ে গ্রুপিং হয়ে যেত। তাহলে এখানে দুইটাই আছে, তাই আমরা দুইটাকে ইনক্লুড করলাম, এটা দুইটা একটা গ্রুপ। চেকড। গ্রুপ নাম্বার 2 containing 2 ones, দেখো এখানে দুইটা 1 করে আছে, এগুলোকে একটা গ্রুপে আনা হচ্ছে। গ্রুপ নাম্বার 3 এখানে 3টা 1 করে আছে, এভাবে গ্রুপিং করবা। কি নাম? গ্রুপ নাম্বার 4 4টা 1 আছে, এটাকে একটা গ্রুপে রাখা হয়েছে। এরপর তো আর নাই, যেহেতু 4 ভেরিয়েবল, এখানে শেষ। এটা কি বুঝছো? Sir. এরপর হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 এরপর কার ক্লাস? কয়টা থেকে? রুফ স্যারের ক্লাস কয়টা থেকে? 11:30। 11:30। ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে 10 মিনিট আগে ছেড়ে দিব আর কি, 5-10 মিনিট আগে। স্টেপ নাম্বার 3, দ্য বুলিয়ান অ্যালজেব্রিক থিওরাম। এটা এই থিওরামটা পড়ছো? বুলিয়ান থিওরাম পড়াইছিলাম একদম শুরু দিয়ে কতগুলা। এই বুলিয়ান থিওরামটা অ্যাপ্লাই করা হবে। আরো একটু ক্লিয়ারলি বললে তোমাদের প্রত্যেকটা স্টেপ ইজ ডিপেন্ডেন্ট অন দা প্রিভিয়াস স্টেপ। মানে আগের স্টেপের সাথে এটা মনে রাখবা যে আমি এখন যে স্টেপটা করব, স্টেপ 3, এটা স্টেপ 2 ছাড়া পসিবল না। তো স্টেপ 2 এর টেবলটা তোমাদের সামনে থাকতে হবে। স্টেপ 3 এর কাজ হচ্ছে ক্রস চেক করা। মানে তুমি 0 দিয়ে 1 কে একবার চেক করবা, 0 দিয়ে 8 কে একবার চেক করবা। বুঝতে পারছো কি বললাম? 0 দিয়ে 1 কে একবার, 0 দিয়ে, এটা একটা গ্রুপ হবে, দুইটা মিলে একটা গ্রুপ হবে তখন। আবার এই দুইটা মিলে একটা গ্রুপ হবে, তখন কি হবে? 1 ভার্সেস 3 অথবা 1 ভার্সেস 9। এটা কিসের ভিত্তিতে হবে বলছি? তারপর 8 ভার্সেস 3 এন্ড 8, 9 এভাবে। পরে হবে 2, 3 মিলে একটা গ্রুপ, এখানে 3 এর সাথে 7 করেসপন্ড মিলাতে হবে। আবার 3 এর সাথে 11 ক্রস চেক করতে হবে, 9 এর সাথে 7, 9 এর সাথে 11, 7 এর সাথে 15, 11 এর সাথে 15, 3, 4 একটা গ্রুপ হবে। বলো তো তাহলে এখন পরের যে স্টেপটা, এখানে কয়টা গ্রুপ হবে? স্যার 0 আর 1 গ্রুপ কিভাবে? 1টা 2টা 3টা 4টা গ্রুপ হবে। তাহলে 0, 1 কিভাবে হবে? বিট লোকেশন দেখতে হবে। এই যেখানে দেখো and with each minterm in group n+1 identify matched pairs. Put a দেখো is applied to pairs of minterm in which one variable is different and all other variables are same. This kind of relationship will be applicable.
তাহলে এই স্টেপ 3 তে আমরা কি করব? স্যার ম্যাচিং করব দুইটা গ্রুপের ম্যাচ করব, হ্যাঁ, ডিফারেন্ট ভেরিয়েবল, অনলি ওয়ান ভেরিয়েবল ইজ ডিফারেন্ট। ঠিক আছে? এই যে দেখো, যেখানে ডিফারেন্ট সেখানে কি করা আছে? ড্যাশ দেওয়া আছে। ড্যাশ মার্ক দিই। এটা তো লিটারেচার, এই যে হ্যাঁ, এটাই খুঁজছিলাম। তাহলে আমি প্রথম গ্রুপিংটা একটু দেখে নাও সবাই। এই যে এখানে। এই যে গ্রুপটা 0 এর সাথে 1, এই যে এখানে একটা ড্যাশ দেওয়া আছে 0 0 0 0 ড্যাশ। এটা কিসের ভিত্তিতে করছে? এক্সপ্লেনেশনটা দেখো। এক নাম্বারটা পড়ো। The mean term 0 from group 0 is compared with the mean term 1. দেখা যাচ্ছে? The mean term 0 from group 0 টা কোথায় ছিল? গ্রুপ 0 তে ছিল না? জি স্যার। এটা compared with mean term 1, পরবর্তী গ্রুপ, মানে adjacent group 1 এর, গ্রুপ 1 এর সাথে কম্পেয়ার করা হয়েছে। The three variables ABC are same in both with the 0 value. In the variable D is column in the D 0 in the mean term 0 and 1 in mean term 1. মানে শুধু D টা ভেরি করছে। ABC সেম সিগন্যাল ছিল। পারবো না শিখতে পা। পাইছি। দেখুন মোবাইল। এটা কার মাইক? জাহিদ হাসান কে? জাহিদ হাসান কি আমাদের ব্যাচের কেউ? জি স্যার। তোর মাইকটা অফ করে দাও। এই যে A B C 0 and a dash mark is placed in D. যেখানে ভেরি করবে সেখানে কি করব? ড্যাশ মার্ক বসাবো। ওই যে বিটটা D বিটটা ডিফার করতেছিল, এখানে ড্যাশ মার্ক পুট করা ছিল। একইভাবে 2 3 4 5 এগুলো সবগুলো স্টেপ তোমরা পড়বা। পরে কি করবা? পরে এই টেবিলটা দাঁড় করাবা। পারা যাবে? জি স্যার। একজন জি পারবে, স্যার। বাকিরা জি, স্যার। 2 জন। বাকিরা যারা পারবা না তারা আবার শুরু থেকে দেখে এই টেবিলটা তৈরি করবা। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। এটা অনেক বড় এবং সময় লাগবে এই ক্লাসগুলোটা শেষ করতে। ঠিক আছে? আজকে তাহলে এখানে শেষ করছি। ওকে? ওকে স্যার। স্যার। আর রেফারেন্স হচ্ছে আরপি জৈন। সবাই জৈনের বই থেকে পড়া শুরু করে দাও।